এই মুহূর্তের সব থেকে বড় খবর, এবার এক মহিলার মাথায় বন্দুক ঠেকিয়ে চুরির ঘটনা সামনে আসলো উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার শ্রীপুর ঘোড়ামারা এলাকায়। গতকাল রাত্রে ঘোড়ামারা এলাকার এক মহিলার মাথায় বন্দুক ঠেকিয়ে এক দুষ্কৃতী ভোর ৩টে নাগাদ তার বাসভবনে ঢুকে পড়ে এবং তার বাসভবন থেকে একাধিক টাকা ও কিছু গয়না এবং কিছু ইলেকট্রিক দ্রব্য নিয়ে পালানোর চেষ্টা করে এবং এই ঘটনার ফলে মহিলা চিৎকার করে এবং সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশী ছুটে আসার ফলে চোর পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় ওই দুষ্কৃতী একটি বাইক ও কিছু ইলেকট্রিক দ্রব্য রেখে যায় এবং পাশাপাশি এই ঘটনার জেরে এলাকার সাধারণ মানুষ যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। একজন নারীর যদি নিরাপত্তা সাধারণ সমাজে না থাকে তাহলে আর 4টে মানুষ কি করবে, এই বিষয়ে যথেষ্ট আতঙ্কে রয়েছে শ্রীপুর ঘোড়ামারা এলাকার সাধারণ মানুষ। দর্শক, আমরা এই মুহূর্তে এই বাড়িতে উপস্থিত হয়েছি যেখানে গতকাল রাত্রে একটি দুর্ধর্ষ চুরির ঘটনা সামনে এসেছে। চোর পিস্তল নিয়ে এসেছিল এবং মাথায় পিস্তল ঠেকিয়ে বন্দুক ঠেকিয়ে গতকাল রাতে একটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার এই শ্রীপুর ঘোড়ামারা এলাকায়। বলছে দাদা, কিভাবে হয়েছিল দাদা গতকাল রাত্রে যে দুর্ধর্ষ চুরির ঘটনা? এইখান থেকে ঢুকছে ঘরের ভিতরে। আচ্ছা, ঢুকে হাতে মানে কি পিস্তল ধরে মোটামুটি 2.5-3 করে মতন সোনা নিয়ে গেছে, 80,000 টাকা নিয়ে চলে গেছে। আচ্ছা, তাই বেড়ে গেছে। পিস্তল যখন ছিল আমরা মানে কি সাহস পাইনি চোরের পিছনে মানে কি দৌড় দেওয়ার জন্য। মানে কিভাবে এসেছিল চোরকে? মুখে কোনো গামছা টামছা কোনো না, দেখতে এমনি দেখতে পারলে চিনতে পারবো। আচ্ছা, রাত্রে ব্যাপার তো। কটা নাগাদ হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে 2:45 নাগাদ এবং তৎক্ষণাৎ আপনারা যে একটা যে গ্রামবাসীকে যে ডাকার, হ্যাঁ আমি মানে কি গোপন ভাবে মোটামুটি 2-4 জন বন্ধু বান্ধবকে মোটামুটি ডেকে উঠালাম। ডেকে ওঠানোর পরে এই গোরস্থানের দিকে এইদিকে এই মাঠটা ফাঁকা আছে, এইদিকে জঙ্গল টঙ্গল আছে, এইখানটা গিয়েছিলাম। যাওয়ার পরে লোকজন নিয়ে যাওয়ার পরে আমরা আসার পথে মোটামুটি একটা বাইক পাওয়া যায়। বাইকের পাশে 2 জোড়া চপ্পল ফেলানো আছে। মনে হচ্ছে এর আগেও শ্রীপুরে এই ধরনের ঘটনা হয়েছে, আজকে ঘোড়ামারাতে হলো। আপনারা তো একটা যথেষ্ট না, এর আগেও আমার বাড়িতেই হয়েছে। এর আগে একবার মন্দির থেকে মোটামুটি সমস্ত কিছু মোটামুটি 5-7 হাজার টাকার জিনিস নিয়ে চলে গেছে। আপনারা তো যথেষ্ট আতঙ্কে রয়েছেন, ভয় ভীতি কাজ করছে। এইভাবে রাত্রেবেলা যদি বন্দুক নিয়ে আসে বাড়ির উপর কোনো দুষ্কৃতী, তাহলে তো ভয়ের একটা ব্যাপার। হ্যাঁ, ভয়ের তো ব্যাপার। দেখতে পাচ্ছেন এই যে সেই ঘর, যেই ঘরে গতকাল রাত্রে চোরের সঙ্গে স্থানীয় যে মহিলা রয়েছে ওনার সাথে ধস্তাধস্তি হয়েছিল এবং মাথায় পিস্তল ঠেকিয়ে চুরি করেছে। কতটা ভয়ানক একটি ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন। দাঁড়ানো, বলছি গতকাল রাত্রে আপনার মাথায় বন্দুক ধরা হয়েছিল দুষ্কৃতীদের থেকে, কি বলবেন? বলছি আমার ঘরে এই জানলা খোলা ছিল একটা। আচ্ছা, খোলা ছিল, এই জানলা ভিতরে ঢুকে চেয়ার নিয়ে ঘরে ঢুকে ভিতরে জানলা খুলে দরজা খুলে তারপরে আমার সোনা দানা যা যা ছিল সবকিছু নিয়ে গেছে। এরকম 80,000 টাকার মতন ছিল। আর আমার 3 ভরি নাগাদ সোনা ছিল, ওগুলো নিয়ে চলে গেছে সব। মোটামুটি কটা নাগাদ হয়েছে ঘটনাটা? 3টার দিকে, রাত 3টা। এবং প্রাথমিক পর্যায়ে এসে কি বলেছিল চোর? যে মানে যে মাথায় বন্দুক ধরে কি বলেছিল? বলছিল চুপ চুপ চুপ, কথা বলবি না। আচ্ছা, আপনি কি ওনাকে চিনতে পেরেছেন? হ্যাঁ চিনছি, কিন্তু দেখলে চিনবো আমি। দেখলে চিনবেন। আচ্ছা, উনি তো বাইক রেখে গেছেন এবং আপনারা কি চাইছেন যে পুলিশ প্রশাসনের সঠিক তদন্ত করুক? হ্যাঁ চাই, অবশ্যই চাই ওগুলো। আচ্ছা, আপনারা কি ভয় করছে? হ্যাঁ ভয় করছে তো, এত বড় একটা ঘটনা হয়ে গেল, যথেষ্ট আতঙ্ক রয়েছেন। হ্যাঁ খুব ভয় 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 তো। তার কেননা একা একা থাকে ঘরের মধ্যে, কেউ নাই বাড়িতে, আর এইভাবে ঘরে ঢুকে চোর, তাহলে আর 2 দিন পরে তো আরো ঢুকবে সবার ঘরে ঘরে এরকম চোর। এরকম তদন্ত না করলে তাহলে কি হবে? এরকম সবার বাড়ি প্রতি রাতে তো এরকম চুরি হবে। আচ্ছা, আপনার নাম? তাপসী সরকার। গতকাল আপনাদের এই শ্রীপুর ঘোড়ামারা এলাকায় একটি দুর্ধর্ষ চুরি হয়েছে, একজন মহিলার মাথায় বন্দুক ঠেকিয়ে চুরির ঘটনা সামনে এসেছে, কি বলবেন? এটা এটা মর্মান্তিক ব্যাপার। এরকম বন্দুকধারী চোর পর্যন্ত আমাদের ঘোড়ামারা ঢোকে নাই। এখন আগামী দিন কী হবে বলা যাবে না। তাই প্রশাসনের কাছে আমি আবেদন রাখছি যাতে এটা তদন্ত করা হোক, এর উপযুক্ত শাস্তি। একজন মহিলার ঘরে এত রাত্রে ঢুকে কতখানি নিরাপদে হয় যে একজন রাত্রেবেলা একজন চোর দুষ্কৃতী ঢুকে যায় এবং কতখানি বিপদে উনি থাকেন বলে মনে করেন আপনি? এত খুব একটা দুর্দান্ত মর্মান্তক মনে করি।
তো এইভাবে তো বহু বাড়িতে হয়তো মহিলারা একা থাকে, কারো স্বামী চাকরি করে, কারো স্বামী বিদেশে থাকে। তো এইভাবে তো নিরাপত্তা আমাদের যদি না থাকে তাহলে আমাদের তো মহিলাদের খুব একটা অসুবিধা হবে। তাই এর আগে পুলিশ প্রশাসনের কাছ থেকে এলাকার একটি জনগণ মঞ্চ তারা যে ডেপুটেশন দিয়ে আসছে, এবং আপনারা কি আর বড় পদক্ষেপ নেবেন আজকে এই ঘটনার পরে? না, আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো যাতে এরকম ভবিষ্যতে এরকম না হয়, এর সুব্যবস্থা করা হোক, এই আমরা আবেদন রাখবো। এবং আমরা আগামী দিনে আরো একটা বিশাল একটা পদক্ষেপ নেব। এবং চোর গতকাল কিছু দ্রব্য সামগ্রী যেগুলো চুরি করেছিল এবং তার বাইকটাও রেখে গেছে, আমরা দেখানোর চেষ্টা করবো। সেই বাইকটা এখানে সামনে পড়ে আছে, দেখতে পাচ্ছেন। এই যে সেই বাইক, আমরা গাড়ির নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই ডব্লুটা একটু ওখানে ব্ল্যাঙ্ক করা আছে, অর্থাৎ মুছে দেওয়া আছে। WB 920887 গাড়ির নাম্বার। এটা হচ্ছে ডিসকভার, বাজাজ কোম্পানির ডিসকভার গাড়ি। এই গাড়িটা গতকাল যে দুষ্কৃতী বা চোর বলুন রেখে গিয়েছে, এবং স্থানীয় মানুষ যখন তার পিছনে ধাওয়া করে তখন এই বাইকটা রেখে যায়, এবং আরও অনেক দ্রব্য সামগ্রী, যে তার মধ্যে মোটর, মিক্সচার মেশিন, সেগুলো রেখে যায়। এবং সর্বোপরি এই গতকাল রাতের যে দুর্ধর্ষ চুরির ঘটনা, সেই চুরির ঘটনায় আতঙ্ক রয়েছে এলাকার সাধারণ মানুষ, এবং তাদের একটাই দাবি যে এই চোরের যাতে কঠোরতম শাস্তি হয়, এবং গোয়ালপুকুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের যে একটি চুরির ঘটনাকে সামনে রেখে যে চোরকে ধরার যে তাদের আবেদন, সেই আবেদনটা তারা করেছেন। এবং ওনারা আরও জানিয়েছেন ভবিষ্যতে যদি এই রকম ঘটনার কোনো সুরাহ না হয়, ওনারা এই বিষয়ে আরো বৃহত্তম আন্দোলনে নামবেন। গোয়ালপুকুর থেকে আশিস বিশ্বাসের রিপোর্ট, নর্থ বেঙ্গল টিভি।